ভিডিও চালু করো তো, ভিডিও চালু সামনে দাও, ছবি তুলো সুমন্ত দা, ভিডিও চালু আছে তো, ক্যামেরাটা ঘোরাও কেন দিকে, একটু ভাই একটু পাশ দিবেন তার সাইডে। লোকালয়ের বাইরে না না না, আমি এখানে একটা মাদ্রাসায় যাবো। আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই 6 তারিখের। এই অ্যাডিশনাল আমাকে পোস্ট করেছিল, তাই আমি আজকে দেখতে এসেছিলাম। এটা আমার পছন্দ না, লোকেশন এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না, তার কাছে এটার প্রশ্নই না। বেলডাঙ্গা তো হবেই, বেলডাঙ্গা হবে। বেলডাঙ্গাতে করবো, এটা 12/12/2024 সালে ডিক্লেয়ার করেছে। তারপরে কোনো এক মহারাজ সাগরদিঘিতে 5 কাঠা জায়গার উপরে রাম মন্দিরের শিলান্যাস করেছে। আমি আবার যখন 6 তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি, এখানকার বিজেপির নেতা সাখারাপ সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির হবে। ও নিজের জায়গা না খরিদ করে 1 নম্বর খতিয়ানের জায়গায় ঝোড় কাটতে শুরু করেছে। তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না, ওটা সরকারের জায়গা, সরকার বুঝবে। সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে, তো সরকারের না। আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙ্গাতে 6 তারিখে শিলান্যাস করবো। একই কথা কতবার রিপিট করব ভাই? কিসের জন্য ও প্রপোজ করেছিল আমি এসছি, আমার জায়গায় পছন্দ হয় না। আর এসব প্রশ্ন, সওয়াল প্রশ্নের কোনো জবাব আমি দেবো। 6 তারিখে আপনি অনড় রয়েছেন, 6 তারিখে নিশ্চয়ই। ভিডিও চালু করো তো, ভিডিও চালু সামনে দাও, ছবি তুলো সুমন্ত দা, ভিডিও চালু আছে তো, ক্যামেরাটা ঘোরাও কেন দিকে, একটু ভাই একটু পাশ দিবেন তার সাইডে। এই সুমন্ত দা এদিকে এগিয়ে আসো না। গাড়ি ঠিক আছে, আমার সাথে কথা হয়েছে। এত হুটোপাটা কেন করিস বলতো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।